নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। গ্রেপ্তারের পরেও উদ্ধত সঞ্জয় রায়, যে রায় দোষ স্বীকার করেও নির্বিকার। দাবি পুলিশের, ব্লুটুথ হেডফোনের সূত্রেই জালে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার। ধৃতকে 14 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ আদালতের। 80 দিনে ফাঁসি দিন। অপরাধ স্বীকার করেও পুলিশি জেরার মুখে এভাবেই নাকি উদ্ধত সঞ্জয় রায়। আরজি করের ঘটনায় শুক্রবার রাতে এই সঞ্জয়কেই হাসপাতাল চত্বর থেকে গ্রেফতার করে পুলিশ। আমরা আর কিচ্ছু চাই না, কিচ্ছু না, শুধু যেন যে করেছে তার যেন চরম থেকে চরমতর শাস্তি হয়। ভবানীপুর এলাকার শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের বাসিন্দা সঞ্জয় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার। যদিও ধৃতের পেশা নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এদিন এড়িয়ে যান কলকাতার পুলিশ কমিশনার। For us, he is a criminal of the highest order. Whatever he may be, he is a criminal. Such a heinous crime he is committed, and he is a criminal of the highest order, which deserves the highest form of punishment. সেমিনার হলে সিসি ক্যামেরা না থাকলেও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। চেস্ট মেডিসিন ওয়ার্ড সংলগ্ন দুটি সিসি ক্যামেরার ফুটেজ হাতে আসে পুলিশের। একটি ক্যামেরায় ফুটেজে সঞ্জয়কে চেস্ট মেডিসিন ওয়ার্ডের দিকে যেতে দেখা যায়, অন্য একটি ক্যামেরায় আরো 3 জনকে ঢুকতে দেখা যায়। সঞ্জয় সহ 4 জনকেই জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশের দাবি, সঞ্জয়ের বক্তব্যে অসঙ্গতি মেলে। পুলিশ জানতে পারে বাকি 3 জনের আত্মীয় ভর্তি ছিলেন হাসপাতালে। রোগীর প্রয়োজনেই তাদেরকে সেই সময় ডেকে পাঠানো হয়। সঞ্জয়কে ক্রমাগত জিজ্ঞাসাবাদ করে যায় পুলিশ। সিসি ক্যামেরায় পুলিশ দেখতে পায় ভোর 4টের আশেপাশে ঢোকে সঞ্জয়। 4:40 নাগাদ সে বেরিয়ে যায়। ঢোকার সময় সঞ্জয়ের গলায় মোবাইলের ব্লুটুথ হেডফোন ঝুলছিল, কিন্তু বেরোনোর সময় হেডফোন ছিল না। এদিকে ঘটনাস্থল থেকে একটি হেডফোন পায় পুলিশ। সেই হেডফোন অন করতেই সঞ্জয়ের মোবাইলের সঙ্গে পেয়ার হয়ে যায়। এরপরেই সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ। আমরা একজনকে অ্যারেস্ট করেছি এবং নানা রকম এভিডেন্স ওখান থেকে কালেক্ট করেছি ওদের এগেনস্টে। সিসিটিভি এভিডেন্স, যে সময় ওকে ওখানে ঘুরতে দেখা গেছে এবং যে পিওতে কিছু কিছু আমরা জিনিসগুলো পেয়েছি, কনক্লুড করেছি দ্যাট, অ্যান্ড দেন ইন্ট্রোগেশনও হয়েছে। উই হ্যাভ ইন্ট্রোগেটেড সেভারাল উইটনেসেস, ডক্টর্স অ্যান্ড আদার্স, অ্যান্ড ইন টোটাল putting this all together, we have concluded that there is a very, very strong complicity as far as the accused is concerned. হাসপাতালে নাকি অবাধ যাতায়াত ছিল ধৃত সঞ্জয়ের। অভিযোগ, টাকা নিয়ে রোগী ভর্তি করাতো সঞ্জয়। পুলিশ জানতে পেরেছে মত্ত অবস্থায় বৃহস্পতিবার রাতে হাসপাতালের ভেতরে ঢোকে সঞ্জয়। 30 থেকে 35 মিনিট ছিল, বেরিয়ে আবার মদ্যপান করে সে। এর আগেও সঞ্জয় হাসপাতাল চত্বরে মদ খেত বলে অভিযোগ। 3-4 জন মিলে নাকি হাসপাতাল চত্বরেই বসাতো মদের আসর। কেপ মেরে হাসপাতালে যেখানে সেখানে ঘুরে বেড়াতো সে। ধৃতের মোবাইল ফোন থেকে অনেক পর্ন ভিডিও মিলেছে বলে পুলিশ সূত্রে দাবি। পরিবারের আবার দাবি, কিছুদিন আগেই সঞ্জয়ের স্ত্রী ক্যান্সারে মারা যান। তার মা নাকি জানতেন ছেলে কলকাতা পুলিশে চাকরি করে। আপনার ছেলে কি কলকাতা পুলিশে সিভিক ভলেন্টিয়ার ছিল, এরকম কিছু শুনেছিলেন আপনি? একটা দেশ দেখলাম যেটা পড়ে যেত, আসতো কাজতো, এইটুকুনি। আর কি বলবো, কোন দেশ কখনো কলকাতা পুলিশে চাকরি করত, আমি এইটুকুনি শুনেছি। প্রতিবেশীদের দাবি, কলকাতা আর্মড পুলিশের 4th ব্যাটালিয়নে চাকরি করত বলে এলাকায় বলে বেড়াতো সঞ্জয়। পরে প্রতিবেশীরা জানতে পারেন সঞ্জয় আসলে সিভিক ভলান্টিয়ার। এলাকায় সব সময় টি শার্টের সঙ্গে জংলা প্যান্ট এবং বুট পরে ঘুরতো। কেউ জিজ্ঞেস করলে বলতো সিভিল ড্রেসে ডিউটি করছে। 5টা বিয়ে করেছিল বলেও দাবি সঞ্জয়ের প্রতিবেশীর। ভালো ছেলে ছিল না, 5টা বিয়ে করেছে, মদ পথ খেত, বাইরে করতো। সে সেখানে কবে দেখেছে? আমি 2 বছর দেখিনি। এখানেই শেষ নয়, সঞ্জয়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলছে প্রতিবেশীরা। তাদের দাবি, পুলিশে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়েছে সঞ্জয়। টাকার বিনিময়ে পৈতৃক ভিটে লিখে দেওয়ার নামেও প্রতারণা করেছে। পাওনাদারের টাকাদায় নাকি খুব বেশি বাড়িতেই ফিরতো না। আমাকে ঠকে ঠকে টাকা নিচ্ছিল। ও আমাকে প্রথমে বললো যে পুলিশে তোকে চাকরি করে দেবো, 55 শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে ওর বাড়ি আছে, ওই ঘরটা আমাকে লিখে দেবে। তখন দিয়ে আমি প্রেশার দিতে থাকলাম, হয়তো আমার টাকা দে, নালে বাড়ি দে। তখন দিয়ে ও আসতেই বন্ধ করে দিয়েছে বাড়িতে। এ হেন সঞ্জয় এবার আরজি করের ঘটনায় পুলিশের জালে। সঞ্জয়কে 14 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ আদালতের। নিউজ 18 বাংলা। কেন রাতে হাসপাতালে ঢুকবে সিভিক ভলেন্টিয়ার, প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশ প্রশাসন সহ যারা দায়িত্বে রয়েছেন, বিশেষ করে এই
ডাক্তার, জুনিয়র ডাক্তারদের সুরক্ষার দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে বলবো আরো অ্যালার্ট থাকতে হবে। হাসপাতাল চত্বরে রাত্রি 10টার পর কেন ঢুকবে লোকে? ডাক্তার ছাড়া, রুগী ছাড়া কেউ থাকবে না। যারা ডিউটিতে আছে তারা যাবে, যে পাচ্ছে সে ঢুকে পড়বে। কেনই বা একজন সিভিক ভলেন্টিয়ার ঢুকবে? তার কি অধিকার রয়েছে রাত্রি 10টার সময়, রাত্রি 3টের সময় একটা হাসপাতালে ঢোকা? আরো আমাদের কঠোর হতে হবে, এরও একটা মেকানিজম থাকা উচিত। আরজি করের ঘটনায় ধর্ষণ ও খুনের মামলা পুলিশের, যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে বলে দাবি করলেন কলকাতা পুলিশ কমিশনার। এবং পুলিশের প্রাথমিক অনুসন্ধান রিপোর্টেও দাবি করা হয় যে শরীরে আঘাতের চিহ্ন ছিল। এতেই উঠছে প্রশ্ন, তাহলে কিভাবে প্রথমে আত্মহত্যার কথা বলা হলো? কারণ পরিবারের দাবি প্রথমে বলা হয় মেয়ে আত্মহত্যা করেছে। খুব কষ্ট পেয়ে দিয়ে মেরে ফেলেছে আমার মেয়েটাকে, ওকে রেপ করে মার্ডার করে ফেলেছে। খুব ভালো মেয়ে আমার, মানে ভাবতে পারবেন না আমি সোনার প্রতিমা হারিয়ে ফেলেছি। আরজিকর হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার নৃশংস খুন। চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হলে উদ্ধার হয় পিজির 2য় বর্ষের ছাত্রীর দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগ, এতেই উত্তাল রাজ্য। শুক্রবার রাতেই একজনকে গ্রেফতার করে পুলিশ। শনিবার কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানালেন, ধর্ষণ ও খুনের মামলা রুজু করেছে পুলিশ। যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে। The case has been started both under rape and murder. Sexual assault, there are signs of sexual assault as far as this is concerned. পুলিশের প্রাথমিক রিপোর্টেও চিকিৎসক তরুণীর দেহে প্রায় 10টি আঘাতের উল্লেখ ছিল। তাতে এও বলা হয় 2 চোখ ও মুখ থেকে রক্ত বেরোয়। যৌনাঙ্গেও মিলেছে রক্তের দাগ। অর্ধনগ্ন অবস্থায় মেলে চিকিৎসক তরুণীর দেহ। রাগ ও প্রতিহিংসা থেকে খুন করে থাকতে পারে ইনকোয়েস্ট রিপোর্টে দাবি করে পুলিশ। দেহের কলার বোনের কাছে ডান দিকে হাড়ের একটা অংশ ভাঙা মেলে। যদি কারো গলা হাত দিয়ে টেপা হয়ে থাকে সজোরে, এমন হাড় ভাঙতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেক কষ্ট পেয়ে মারা গেছে, সারা মুখে কালশিটে, সারা গলায় কালশিটে, আঙ্গুলগুলো মুচড়িয়ে মুচড়িয়ে ভেঙে দিয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞরাও জানিয়েছিলেন শরীরে আঘাতের চিহ্ন আছে। আপনার কিছু মার্ক আছে, ঠোঁটে, গালে, গলায় কিছু মার্ক আছে। দেহ চিত অবস্থায় ছিল, শোয়ান অবস্থায় ছিল। গালে বা গলায় কিছুটা, আর কিছুটা ঠোঁটে ফাঁক দেখা গেছে। চাদর চাপা ছিল। আমরা চাদর তো সরিয়ে দেখি না, আমরা আমাদের কাজটা আমরা দেখিনি। মুখটা দেখতে পেয়েছি, মুখের বিভিন্ন পোর্শনে রয়েছে। এতেই অনেকেই প্রশ্ন তুলছেন, শরীরে আঘাতের চিহ্ন থাকলেও কেন প্রথমে আত্মহত্যার কথা বলা হলো? আমাদের তো গাড়িতে বললো আপনারা তাড়াতাড়ি আসুন, আপনার মেয়ে সুইসাইড করেছে। আমি তখন বলছি না, আমার মেয়ে এরকম হতেই পারে না। একজনকে গ্রেফতার করা হয়েছে, রুজু হয়েছে ধর্ষণ ও খুনের মামলা। পুলিশ বলছে যৌন নির্যাতনের প্রমাণও মিলেছে। এতেই অনেকের এও প্রশ্ন, যৌন নির্যাতন কি একজনই করেছে, নাকি ধৃত সঞ্জয় রায়ের সঙ্গে আরো অনেকে হাজির ছিল সেমিনার হলে? এটা আমরা দেখো, ইট ইজ জাস্ট দ্য বিগিনিং অফ দ্য ইনভেস্টিগেশন। এখন আমি জাস্ট আপনাকে ইনভেস্টিগেশন একদিনে কনক্লুড হয়ে গেছে এই জিনিসটা আমি বলতে পারছি। নিউজ 18 বাংলা। ধর্ষণ খুনের মতো ঘটনায় আইন সংশোধনের দাবি অভিষেকের। দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে মানসিকতা বদলানো যাবে না, মত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। এই সমস্ত ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার নেই। ট্রায়াল হবে, দোষী সাব্যস্ত হবে, তারপর হাইদার তার ফাঁসি হবে, নইলে যাবজ্জীবন কারাদণ্ড হবে। যারা বিজেপির ফ্ল্যাগ নিয়ে বসেছে তাদের কাজ কি? তাদের উচিত তাদের যে দল ক্ষমতায় রয়েছে, তাদের যে নেতৃত্ব রয়েছে, তাদের সকলকে চিঠি লিখে তাদেরকে বলা যে আপনারা এমন একটা আইন আনুন যাতে 7 দিনে এরকম দোষী ধর্ষক খুনিদের বিচার। কেন 5 বছর 6 বছর লাগবে ট্রায়াল হতে? সিবিআই ইনকোয়ারি করে মেয়েটা ফিরে আসবে, যার প্রাণ গেল। হাতরাসে কি হয়েছিল মনে আছে? ধর্ষণ করে, খুন করে পুড়িয়ে দেওয়া হয়েছে, তারপরে বন্ধ হয়েছে। এবং আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে 7 দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত।